পর্যন্ত সঙ্গে থাকবে। হ্যাঁ, এই গ্রামটার নাম কি? আগে এই যে আগর আগর আগর, এই আগর গ্রামে একটা গোয়ালা আছে। ও প্রত্যেক দিন 10টা বাড়িতে দুধ দেয়। ওর গরুটা আবার 10 কিলো দুধ দেয়, প্রতি বাড়িতে 1 কিলো করে। তাহলে সুনীল পাল বাবুর বাড়িতে হরিনাম, সব কলকাতায় থাকে বাবুর পরিবার, হরিনামের জন্য এসেছে। তারা 3-4 দিন থাকবে। বাড়িতে মেয়েরা এসেছে, তারা একটু দুধ খায় সকলে, গরুর দুধ গ্রামে। তাই এই আগরের উপর দিয়ে, এই পাড়ার সামনে দিয়ে গোয়ালাটা হেঁটে যাচ্ছে। সুনীল বাবু, এই যে কালকে থেকে আমাদের বাড়িতে 1 কিলো করে দুধ দিও তো 4 দিন। ও দেখতেছে খদ্দের একটা ভালো পাওয়া গেছে, ক্যাশ টাকার খদ্দের। ও চলে যাচ্ছিল গোয়ালা, মালিক কত করে বিক্রিছিস? 40-60 টাকা করে দেবো। হ্যাঁ, 20 বেশি দিতেই হবে, ছাড়া যাবে না। কিন্তু ও চিন্তা করতেছে একটা খদ্দের বাড়লে কি হবে, গরুর দুধ তো বাড়বে না, গরু তো 10 কিলোই দেবে। ও ঠিক করেছে 10 কিলো দুধে যদি 1 কিলো জল দিয়ে দিই, আর কে দেখতে যাচ্ছে? ব্যাস, যে সে জল মেশাবো না, পালবাড়ির লোক খাবে তো। বিসিলারি বিসিলারি ভালো জল, একবারে বোতল খুলে ঢেলে দিয়েছে। দুধ দেখছে। আমি জীবনে অনেক মানুষ, অনেক বন্ধু বন্ধু দেখলাম, এই তো প্রথম বন্ধু দেখছি যে একবারে আমার সঙ্গে পড়া মাত্র আমার সঙ্গে মিশে যাচ্ছে। বন্ধু এসো, বুকে জড়িয়ে ধরেছে। এই না হলে বন্ধু? জল বলে বন্ধুত্ব হবে না রে ভাই। কেন? তুই 60 টাকা কিলো, আমি 6 টাকা। জল বলছে, দুধ কি বলছে? আজ কথা দিলাম তোর হাতে হাত দিয়ে, আজ থেকে পৃথিবীতে যখনই তুই আমার সঙ্গে মিশবি, আমিও যে দামে বিক্রি হব, তুইও সে দামে বিক্রি হবি। যা, দুধও 60 টাকা, জল মেশানো দুধও 60 টাকা, জলও 60। এখন সুনীল বাবু বাড়ি নিয়ে গিয়ে দেখছে দুধটা নিলুম মাঠে খুব একটা ভালো না, টেলটেলে দুধ। কেন? কলকাতার দিকে সব প্যাকেট দুধের ব্যাপার, মেট্রো ডেয়ারি একটু ঘন হয়। এই তো গোয়ালার দুধের সে সুবিধে লাগছে না। উনুনে বসাও, উনুন তো নেই, গ্যাসে বসাও, গ্যাসের থেকে আরেকটু ভালো। আচ্ছা ঠিক আছে, মাইক্রোওভেনে বসাও, অল্প আঁচটা করে দাও, ধীরে ধীরে ফুটুক, জলটা শুকিয়ে যাক, দুধটা ঘন থাক। হ্যাঁ, এ খাওয়া যাবে। দুধ দেখছে আমার বন্ধুত্ব মরে যাচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে, কি যাবে? দুধ এবারে উতলে উঠে এসে আগুনটাকে নিভানোর চেষ্টা করছে। সুনীল বাবুর গিন্নি দেখছে সর্বনাশ, আসল জিনিসই চলে যাচ্ছে। আবার মগে জল নিয়ে আবার দুধ। বন্ধু এসো, এই যে আবার। জীবনে বন্ধুত্ব যদি করতে হয় না, এমন বন্ধু করতে হবে যা কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। সম্পর্ক করবেন এইভাবে যে সম্পর্ক কোনোদিনের জন্য আপনাকে ছেড়ে না যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রহিদাস নিজের সন্তানকে নিয়ে ভোরবেলা প্রাতঃকালে উঠে হরিনাম সংকীর্তন গায়, ভগবানের নাম গায়, সন্ধেবেলায় নাম গায়, সকাল সন্ধ্যা হরিনাম। এই যে মায়েরা, ওটা আমি ঠিক বলতে পারছি না, অনুরাগের ছোঁয়া শেষ হয়ে গেছে না চলছে আমি বলতে পারবো না। তবে ও তো অনুরাগের ছোঁয়া নয়, ও শয়তানের ছায়া। ওইটা বাদ দিয়ে প্রত্যেক দিন সন্ধেবেলা বাড়ির দরজায় বসে 10 মিনিট করে হরিনাম সংকীর্তন গাও। কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামে মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে, গলায় পরে না রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে না। উলুধ্বনি হরি বল। কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে, গলায় পড়ে না রাধা না, সাদা বাঁশির সুর ভরে না, ও রাধা না, সাদা বাঁশির সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে, গলায় পরে না রাধা না, হরি বল। সুর ভরে না, ও রাধা
করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন করিয়া গাও সেই নাম, না